Hey nature lovers, welcome to our channel The Voice of সুন্দরবন। প্রকৃতির নতুন নতুন স্বাদ গ্রহণ করতে, প্রকৃতিকে ভালোবাসতে, প্রকৃতি সম্পর্কে আরো কাছে থেকে জানতে, প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে আমরা এক নিমেষে যেন কত দূর দূরান্তে না ছুটে চলে যাই, তাই নাকি? কিন্তু আমাদের আশেপাশে, আমাদের হাতের নাগালেই এমন অনেক জায়গা রয়েছে যেগুলি কিন্তু বাস্তবে সেই রূপকথার গল্পগুলির মতো অনেক সুন্দর। যেমন আমাদের সুন্দরবন। সুন্দরবন বলতেই আমাদের মাথায় সবচেয়ে প্রথম যেটা আসে সেটা কি? রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন বলতেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবন বলতেই আমাদের মাথায় আসে নোনা জলের কুমির। সুন্দরবন বলতেই আমাদের মাথায় আসে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন বলতেই আমাদের মাথায় আসে হরিণ, কাঁকড়া। সুন্দরবন বলতেই আমাদের মাথায় আসে বিভিন্ন প্রজাতির সাপ, বিভিন্ন জাতের পাখি, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও সুন্দরবনের সেই প্রত্যন্ত গ্রামগুলিতে বসবাসকারী সেই সকল মানুষ, তাদের বেঁচে থাকার লড়াই, তাদের বেঁচে থাকার সংগ্রাম, সেগুলি কিন্তু বাস্তবে সেই রূপকথা গল্পগুলির চেয়ে কোনো অংশে কম না। সেগুলি সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে ভিডিওতে জানাবো, কিন্তু আজকে না। তবে আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটি সম্পর্কে তোমরা পরিচিত, বা যে জায়গাটি সম্পর্কে তোমরা আগে শুনেছো বা দেখেছো, কিন্তু গভীরভাবে বিশেষভাবে তাকে চেনোনি বা জানোনি। আজকে সেই চেনা আর জানার পালা। তো চলো আর দেরি কিসের, বেরিয়ে পড়া যাক। তোমরা কি জানো সুন্দরবনের এমন একটি নদী আছে যে নদীতে ভাটার সময় জল থাকে না? হ্যাঁ ঠিক, সুন্দরবনে অত্যন্ত আকর্ষণীয় একটা নদী মাতলা নদী। এই মাতলা নদী সম্পর্কে জানতে আজ আমরা এসে পৌঁছালাম ক্যানিং শহরে। ক্যানিংয়ে মাতলা ব্রিজে আমরা এসে পৌঁছালাম। এই মাতলা সেতুটি 2011 সালে তৈরি হয় এবং বাসন্তী এবং ক্যানিং এই দুটি ব্লকের মধ্যে এই নদীটি হলো একমাত্র যাতায়াতের অন্যতম মাধ্যম। এবং এই মাতলা ব্রিজ থেকে আমরা দুপারের অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পেলাম। এরপরে আমরা দেখলাম এই যে মাতলা নদী বরাবর দুকুল জুড়ে সারি সারি ম্যানগ্রোভের অসংখ্য গাছ। এসো সবাই মিলে আমরা মাতলা নদী সম্পর্কে সঠিকভাবে জানি এবং মাতলা নদীর সঠিক তথ্য সবার সামনে তুলে ধরি। আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে আমরা প্রকৃতির অপরূপ যে সৌন্দর্য আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি। আমাদের শৈশব আজ বিপন্ন, আমাদের শৈশব আজ ভুলে গেছে প্রকৃতির অপরূপ রূপটাকে গ্রহণ করতে। এরপরে আমরা আস্তে আস্তে নদীর তীরবর্তী যে ছোট ছোট গ্রামগুলি আছে সেখানে আমরা সেই দুর্গম রাস্তা অতিক্রম করে আমরা 3 বন্ধু মিলে চলেছি সেখানে। নদীর দুপাশে আমরা দেখতে পেলাম অসংখ্য ছেলে মেয়ে, তারা সেখানে খেলা করছে। এই মাতলা নদী প্রবাহ পথে 2 ভাগে বিভক্ত হয়েছে। একটি প্রবাহ পথ কুলতলি, গরানবোস, ঝড়খালি হয়ে সুন্দরবনে প্রবেশ করেছে, অন্যটি বাসন্তী, পাটানখালী, সূর্যবেরিয়া ক্রস করে বিদ্যাধরী নদীতে মিশেছে। আমাদের চোখে আজ পড়ল একটি লবণাক্ত জলের কুমির আর বিস্তীর্ণ ম্যানগ্রোভের জঙ্গল, যে জঙ্গল সত্যি মনকে কেড়ে নেয়। আমরা যখন কোনো কিছুর প্রেমে পড়ব সেখান থেকে হয়তো আমরা ফিরে আসতে পারবো, কিন্তু বিশ্বাস করুন প্রকৃতির প্রেমে পড়লে আমরা কিন্তু ফিরতে পারবো না। আমরা দেখলাম নদীর তীরে পলি জমে তৈরি হয়েছে এক বিস্তীর্ণ মাঠ। এছাড়াও আমরা এই মাতলা নদীর দুকুল জুড়ে ম্যানগ্রোভের বিস্তৃত বন, যেখানে আমরা বাইন থেকে শুরু করে গেঁয়ো থেকে শুরু করে গরান, গর্জন, বিভিন্ন রকমের আমরা বন আমরা দেখতে পেয়েছি। এবং এই ম্যানগ্রোভে অসংখ্য পাখি আমরা দেখতে পাই, অসংখ্য ঘর যা বর্তমানে নদীর বাঁধের মধ্যবর্তী এবং নদীর তীরে অবস্থান করছে। একসময় এই ঘর এবং মন্দিরগুলি নদীর তীর থেকে অনেকটা দূরে অবস্থান করত, কিন্তু নিয়মিত পরিমাণে ঝড় এবং বন্যার ফলে বর্তমানে এই নদীর বাঁকের মধ্যে এই মন্দির এবং বাড়িগুলি অবস্থান করছে, যা সম্পূর্ণরূপে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের এক চিহ্ন রূপে আমাদের সমাজে প্রতিফলিত হয়। আমরা কি সংকীর্ণ বাঁশের রাস্তা, সরু মাঠের গেঁয়ো পথ, সংকীর্ণ বাঁশের ছোট ছোট পথ, যে বাঁশের উপর দিয়ে হাঁটতে গিয়ে কখনো মনে হয়েছে আমরা পড়ে যেতে পারি, কিন্তু তার সত্ত্বেও তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এই দুর্গম পথটিকে আমাদের গন্তব্যের একমাত্র পথ হিসাবে আমরা অবলম্বন করেছি। আস্তে আস্তে আমরা নদীর তীর দিয়ে আমরা বিকেলের সময় আমরা হেঁটে চলেছি এবং সারাটা দিন এভাবে আমরা নদীর তীরে আমরা তথ্য সংগ্রহ করে গেছি, যাতে তোমাদেরকে প্রকৃতি সম্পর্কে সুন্দরবনের সঠিক তথ্য আমরা দিতে পারি। এসো আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির যে অপরূপ রূপ
তা আমরা সঠিকভাবে তুলে ধরি। বন দপ্তরের সূত্র অনুযায়ী 42 থেকে 44টি প্রজাতির পরিযায়ী পাখি এবছর আমরা এই মাতলা নদীর তীরে আমরা দেখতে পেয়েছি। যদি তোমাদের সত্যি ভালো লাগে তো এরকম হাজার দুর্গম পথ আমরা অতিক্রম করতে পারবো। আমরা একত্রিত হয়ে সঠিকভাবে আরো অনেক সুন্দর তথ্য তোমাদের সবার সামনে আমরা তুলে ধরবো। প্রকৃতি হোক আমাদের বন্ধু, সুন্দরবন হোক সুন্দরবনবাসীর। সুন্দরবনকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা ভালোবাসি। আস্তে আস্তে বেলা শেষের পথে সূর্য যখন অস্ত যায়, আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যকে সীমিত করে আমরাও চলতে থাকি বাড়ির পথে। পাখিরা যেমন তাদের বাসায় উড়ে ফিরে যায়, আমরাও ঠিক তেমনি আমাদের বাসাতে ফিরে চললাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।